দিনটি ছিল এপ্রিল মাসের 20 তারিখ। হ্যাঁ, সেই দিনটি, যে দিনটি বোধহয় এই সিজনের সব থেকে গরম ছিল। প্রথমত লোকেশনে নেমেই আমাদের মনে হয়েছিল আমরা ভুল করে বিয়ে বাড়ি না এসে কোনো পার্কে চলে এসেছি পিকনিকের জন্য। চারিদিক সবুজে ঘেরা, ছায়ায় ঢাকা রাস্তা, তার সাথে শান্ত কোলাহল মুক্ত একটি স্নিগ্ধ পরিবেশ, সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু খুবই রিফ্রেশিং ছিল। যাই হোক, রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে ওই সামনের বিল্ডিংটা দেখলাম এবং গোটা কয়েক লোক দেখে আশ্বস্ত হলাম না, আমরা ঠিকঠাক লোকেশানেই এসেছি। যাই হোক, আমরা লোকেশানে তো টাইম মতোই পৌঁছে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম ব্রাইডের তখন হলুদ পর্ব চলছে আর আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে মেকআপটা স্টার্ট করার জন্য। তো সেই সময়টা কাজে লেগে ভাবলাম আমরা এই সুন্দর পরিবেশটা একটু এক্সপ্লোর করে নিই এবং সবুজের মাঝ থেকে কিছু অক্সিজেন নিয়ে নিই। সেই মতোই নিচে চলে গেলাম। আজকে আমরা যেই লোকেশনটা এসছি এত সুন্দর, এই দেখো, দেখেছো? দারুণ একটা লোকেশনে আজকে আমরা এসেছি। এত ভালো লাগছে যে ভিডিও না করে পারছি না। সব থেকে ভালো লেগেছে এই গাছটা। গাছটা দেখো, গাছের গুড়ি, মানে বট গাছের ঝুড়িগুলো নেমেছে এইভাবে। পাশে একটা মন্দিরও আছে। হ্যাঁ, আর গঙ্গার ঘাটটা একটু দেখা। এই যে অ্যাকচুয়াল লোকেশনটা হচ্ছে এটা শ্রী শ্রী ভূতনাথ মন্দির, পলতা পার্ক, ইছাপুর। এখানে এসছি। এই যে এটা হচ্ছে ভূতনাথ মন্দির, আর তার ঠিক পাশে হচ্ছে আর আমাদের, এইটা হচ্ছে তার লোকেশন। হ্যাঁ, এই ভেন্যুতে কিন্তু আজকে আমাদের সাজানো, এখানেই বিয়েটা হবে। আর ঠিক এখানটাতে হচ্ছে গঙ্গার পার্ক। গঙ্গার ঘাট, নৌকো চলে যাচ্ছে, গঙ্গার পার্ক। আজকে সত্যি লোকেশনটা এত দারুণ, জলটা দেখ কি সুন্দর। যাই হোক, গঙ্গার জলে নিজের মন আর শরীরকে শুদ্ধ করে আবার ফিরলাম কাজে। তো কাজে এসেই জানতে পারলাম যে সেখানে এসির কোনো অ্যাকোমোডেশন নেই। এই গরমে কুলার আর স্ট্যান্ড ফ্যানের উপরেই আমাদের ভরসা করে পুরো মেকআপটা করতে হলো। আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা টাফ সিচুয়েশনের মধ্যে মেকআপটা কমপ্লিট করেছি। তো তার ফলে বেশি ভিডিও নিতে পারিনি, সরাসরি ব্রাইডের ফুল লুকটি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কিন্তু আমাদের সকল আপকামিং ব্রাইডদের কাছে একটাই অনুরোধ, তোমরা এই গরমে কিন্তু অবশ্যই একটি এসি অ্যাকোমোডেশন বুকিং করার চেষ্টা করো, নয়তো এই মেকআপ পরে এত লাইটের সামনে, আলোর সামনে, চোখের সামনে কিন্তু ব্রাইডকে খুবই কষ্ট করতে হয়, খুবই সাফার করতে হয়। কেমন লাগলো তোমার সেজে?